সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আজকের এই ভিডিওতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব বেলাকার ছাগল চরানোর খুব সুন্দর একটি ঘটনা জানতে চলেছি। আর জেনে শুনে আপনাদের মন খুশিতে ভরে উঠবে। আর সেজন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং যদি আপনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত করে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একটি খুব সুন্দর বাণী অবশ্যই লিখুন, যাতে করে সেটিকে অন্যরাও দেখতে পায়। তো চলুন শুরু করা যাক। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শৈশব বেলাতে পরিচর্যা করেছিলেন, আর যিনি আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাইমাও ছিলেন। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যখন থেকে মুহাম্মদ আমার জীবনে এসেছে তখন থেকে তার বরকতে আমার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল। আর যার বরকত এতটাই ছিল, সেজন্য আমরা মুহাম্মাদের নাম পরিবর্তন করে বরকতময় রেখে দিয়েছিলাম। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একবার আমাদের এখানে খরা শুরু হয়ে গিয়েছিল, মানে চারদিকে শুষ্ক পড়ে গিয়েছিল, জীবজন্তু সব ক্ষুধার্থে মারা যাচ্ছিল। কিন্তু আমার বাচ্চারা যেই দিকে ছাগল নিয়ে যেত, তো সেখান থেকে আমাদের ছাগলগুলো খুব খাওয়া দাওয়া করে ফিরে আসতো, অনেক খুব পেট ভরে খাবার খেয়ে তবে ঘরে ফিরে আসতো। এই অবস্থাকে দেখে গ্রামের সমস্ত মানুষকে আপন আপন বাচ্চাদেরকে বকাঝকা করতে শুরু করলো, আর বলতে লাগলো যে যেই দিকে হালিমা সাদিয়ার ছাগলরা যায় সেই দিকে তোমরা কেন যাও না। আর যার পর থেকে গ্রামের অন্য ছেলেরা হালিমা সাদিয়ার বাচ্চাদের পিছন পিছন ছাগল নিয়ে যেতে শুরু করলো, আর তারা সকলেই ছাগলকে একসাথে চড়ানো শুরু করলো। মানে হালিমার ছাগল এবং গ্রামের অন্যান্য মানুষদের ছাগলগুলো একসঙ্গে চলতে শুরু করলো। কিন্তু গ্রামের মানুষজন এটি দেখে খুবই অবাক হয়ে গেল যে সমস্ত ছাগল একসঙ্গে চড়ছে, কিন্তু হালিমার ছাগলগুলো পেট ভরে খাচ্ছে, সেখানে গ্রামের অন্য ছাগলগুলোর পেট ভরছে না। আর যেটিকে দেখে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এগুলো সব কিছুই মুহাম্মাদের বরকত। শুধুমাত্র এতটুকু নয়, হালিমা সাদিয়া বলছেন, যখন গ্রামের কারো ছাগল অসুস্থ হয়ে পড়ত তখন গ্রামের মানুষ এই ছাগলকে নিয়ে আমাদের ঘরে চলে আসতো, আর তখন মুহাম্মাদের সেই নরম হাতের স্পর্শ ছাগলের উপর বুলিয়ে নিত, আর তারপর সেই ছাগল সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত। শুধুমাত্র এতটুকুই নয়, গ্রামে যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যেত তখন সেই অসুস্থ বাচ্চারাও মুহাম্মাদের নরম হাত বুলিয়ে দিত, আর যার পর সে একেবারে সুস্থ হয়ে যেত। আর এমনইভাবে শিশুনবী হালিমার ঘরে যত্ন পেয়ে বড় হয়ে উঠছিলেন। আর যখন তার বয়স 3 বছর হয়ে গেল, তখন একদিন হালিমা সাদিয়া নিজের মেয়ে তার মাকে বলতে লাগলো, মা, আমার ভাই মুহাম্মদকে ছাড়া আমার এখানে মন বসে না। ওগো মা, তুমি একটি কাজ করবে, যখন আমি ছাগল চড়াতে যাব তখন আমার ভাই মুহাম্মদকেও আমার সঙ্গে পাঠিয়ে দিবে। তো এটি শুনে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, সে এখন অনেক ছোট আছে আর সে খুবই নাজুক হয়ে আছে, যদি সে রোদে পুড়ে যায়, দেখো কত সুন্দর মিষ্টি চেহারা তার, আমি তাকে কখনো কষ্ট দিতে পারবো না। যদি জঙ্গলে যাওয়ার সময় মুহাম্মাদের পায়ে কোনো কাটা পড়ে যায় তাহলে সে খুব কষ্ট পাবে, তো সে এখন খুব ছোট আছে, আর এই জন্য আমি তোমার সঙ্গে তাকে জঙ্গলে পাঠাতে পারবো না। জঙ্গলের জীবজন্তুরা তাকে বিপদে ফেলে দেবে, আর সেগুলোকে দেখলেও মুহাম্মদ ভয় পেয়ে যাবে। ও মায়ের মুখে এমন কথা শুনে হালিমা সাদিয়ার মেয়ে বলতে লাগলো, হাগো মা, তুমি রোদ্দুরের কথা বলছো, যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাইরে বেরাই তখন আমাদেরকে আকাশের মেঘ এসে ছায়া করে থাকে, আর তুমি জঙ্গলের জানোয়ারদের ভয় দেখাচ্ছ, তাহলে তুমি শুনে রাখো, জঙ্গলের জীবজন্তুরা এসে ভাই মুহাম্মাদের গালে চুমো দিয়ে যায়, সেই জীবজন্তুরা তাকে সেজদা করে। শুধুমাত্র এতটুকুই নয়, যখন আমি মুহাম্মাদকে সঙ্গে নিয়ে যাই তখন আমার কাজগুলো খুবই সহজ হয়ে যায়, তখন আমার ছাগলগুলো আর অন্যান্য কোথাও পালিয়ে যায় না। যখন হালিমা সাদিয়ার কন্যা বারবার তার মাকে ফোর্স করতে লাগলো, তো শেষ পর্যন্ত হালিমা সাদিয়া তাকে অনুমতি দিয়ে দিলেন। আর তার পরের দিন থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার বোনের সঙ্গে জঙ্গলে ছাগল চরাতে যেতে থাকলেন। আর যখন রোদ্দুর প্রখর হতো তখন আসমানের একটি মেঘ এসে তাদেরকে ছায়া দিতে শুরু করত। আর এমনভাবে প্রায় কয়েকদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বোনের সঙ্গে ছাগল চরাতে যেতে থাকলেন। কিন্তু এরপর হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র মুহাম্মদকে থামিয়ে নিলেন আর বললেন যে তুমি আজকের পর থেকে আর কখনো ছাগল চরাতে যাবে না, কেননা তোমাকে আর আমি কষ্ট দিতে পারবো না। ও আমার পুত্র, আমি খুবই মহব্বত করি তোমাকে, আর সেজন্যই এক মুহূর্ত আমার কাছ থেকে তুমি দূরে থাকো সেটা আমার একদমই ভালো লাগে না। আর যদি বলো অন্য কথা, তাহলে তুমি আমার কাছে একটি বিশেষ দামি আমানত হয়েও আসো। আজকের পর থেকে আর তুমি কখনো ছাগল চরাতে যাবে না। আর এমনইভাবে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাগল চরানো থেকে বিরত রাখলেন। তারপর একদিনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ছাগল চরাতে গেলেন না, এবং তৃতীয় দিনেও তিনি ছাগল চরাতে জঙ্গলে গেলেন না। এরপর হযরত হালিমা সাদিয়া দেখলেন তার কন্যা কান্না করতে করতে ঘরে ফিরে আসছে। আর যেটিকে দেখে হালিমা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন সে তার মাকে বলল, মা, আমাদের একটি ছাগল শিয়ালে ধরে নিয়ে গেছে। যখন হালিমা সাদিয়া নিজের মেয়ের মুখে এমন কথা শুনলেন তো তখন তার চোখেও সঙ্গে সঙ্গে পানি চলে আসলো। এবার পাশেই দাঁড়িয়ে থাকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের মায়ের চোখে অশ্রু দেখলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করলো। কেননা তিনি নরম হৃদয়ের ছিলেন, কারো দুঃখে তিনি সহ্য করতে পারতেন না। আর সেখানে তার দাইমা হালিমা, সে তো তারই মা ছিল। এরপর শিশু নবী বলতে লাগলেন, আম্মা জান, তুমি কান্না কেন করছো? তখন হালিমা সাদিয়া বলতে লাগলেন, ও আমার মুহাম্মদ, আমাদের একটি ছাগলকে জঙ্গলের একটি শিয়াল ধরে নিয়ে গেছে, না জানি এখন তার সঙ্গে গিয়ে কি করবে। সে এটিকে শুনে দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাকে বলতে লাগলেন, কান্না বন্ধ করুন, আমি এখনই গিয়ে সেই ছাগলকে নিয়ে আসছি। এটিকে শুনে হালিমা সাদিয়া বলতে লাগলেন, না, তুমি কখনো জঙ্গলে যাবে না, সেখানকার শিয়ালরা খুবই ভয়ানক হয়ে থাকে, কোথাও তারা তোমার উপরে না আক্রমণ করে দিবে। আর এমনইভাবে দাইমা হালিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা করতে থাকলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বললেন, না মা, আমি আমাদের ছাগলকে এখনই গিয়ে নিয়ে আসছি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গলের দিকে নিজের ছাগলকে খোঁজার জন্য চলে গেলেন। আর জঙ্গলে পৌঁছে একটি কথা বললেন, হে সমস্ত জঙ্গলের জীবজন্তু পশু পাখি, তোমরা সকলে এখানে চলে আসো আর বলো আমার মায়ের ছাগলকে কে নিয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ শোনা মাত্রই সমস্ত জীবজন্তুরা চলে আসলো এবং নবীকে দেখে তারা সালাম করতে লাগলো। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জঙ্গলের জানোয়ার, আমার মায়ের ছাগলকে পুনরায় ফিরিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র এতটুকুই বললেন, তো জঙ্গলের সমস্ত জীবজন্তু না আর সেই ছাগলের সঙ্গে করে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে চলে আসলো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে মাথা নিচু করে সালাম দিতে শুরু করলো। আর কোনো কিছুই না বলি সেই শিয়ালটিও নবীজির চরণ তলে বসে গেল আর খুব আদবের সাথে বলতে লাগলো, হে প্রিয় রাসূল, আপনার উপর আমাদের জীবন কোরবান হয়ে যাক। শুধুমাত্র এতটুকুই শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে জঙ্গলের জীবজন্তুরা, তোমরা কি জানতে না যে এই ছাগলটি আমার মা হালিমার? বলো তোমরা আমার মাকে কেন কষ্ট দিলে? তোমরা কি জানতে না? দেখো গিয়ে এখন আমার মা কান্না করছে, কেন আমার মায়ের ছাগলকে নিয়ে গিয়েছিলে? তখন সেই জন্তুটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ছাগল চরানোর জন্য কয়েকদিন জঙ্গলে আসলেন, আর সেই সময় তখন আমরা লুকিয়ে লুকিয়ে আপনার চেহারা মোবারককে দেখতে থাকতাম, আর এটিও দেখতাম যে এই সম্পূর্ণ কায়নাতকে সৃষ্টি করার পাক জাত যা তার নিজের মেহবুবকে কেমন করে বানিয়েছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তারপর থেকেই জঙ্গলে আসা বন্ধ করে দিলেন। আর এমনভাবে 3 দিন হয়ে গেল জঙ্গলে তাশরিফ নিয়ে আসছিলেন না। আর এজন্যই আমরা সকলে এটাই ভাবলাম যে যদি হালিমার একটি ছাগলকে ধরে রেখে দেওয়া হয় তাহলে সেই অজুহাতে আমরা সকলেই আপনার দর্শন করতে পারবো। আমরা এটি ভেবে নিলাম যে যদি রাসূলকে দ্বিতীয়বারের মতো দর্শন করতে হয়
তাহলে হালিমার ছাগলকে উঠিয়ে নিয়েই আসতে হবে। তাহলে সেই অজুহাতে আমরা সকলেই আপনার দর্শন করতে পারবো। আমরা এটি ভেবে নিলাম যে যদি রাসূলকে দ্বিতীয়বারের মতো দর্শন করতে হয় তাহলে হালিমার ছাগলকে উঠিয়ে নিয়ে আসতে হবে, আর মোহাম্মদ সেই ছাগলকে ফিরিয়ে নেয়ার জন্য অবশ্যই এখানে আসবে, কেননা তিনি তার মাকে কখনো কান্না করতে দেখতে পারবে না। আর এমনভাবে আমাদেরকেও দিদারে মোস্তফা হয়ে যাবে। তারপর সেই জানোয়ার আরো বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, আপনার উপর আমাদের জীবন কোরবান হয়ে যাক। যেখানে এই ছাগলকে ধরা এক বাহানা ছিল, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আপনার চেহারা মোবারকের দর্শন করা। আর এজন্যই আমরা আপনার আম্মার ছাগলকে নিশানা বানিয়েছিলাম। আপনি দেখলেন মোহাব্বতের এই খুব সুন্দর দৃশ্যকে। এই জন্তু জানোয়ারের মধ্যে সিংহ ছিল, যাকে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মনে করা হয়ে থাকে, তারাও ছিল এর সঙ্গে। এই জঙ্গলে যতগুলো ভয়ানক জন্তু সকলে এদের মধ্যে উপস্থিত ছিল। যদি একটি ছাগল কোনো শিয়াল কিংবা বাঘ ধরে নিয়ে যায় তাহলে কখনোই তাকে ছেড়ে দেয় না। কিন্তু আপনি এখানে মোহাব্বতকে দেখুন, জন্তু জানোয়াররাও সাজদা করতেছিল, সেই তিনি ছিলেন আমাদের দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই মহা মানবের উম্মত আমরা কোনো কিছু না পারলেও শুধুমাত্র এতটুকুর জন্যই নিজেকে গর্ব করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে তিনি যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।